সাথীরা, তোমরা জানো না বিশ্বনবী একদিন আমাকে বলেছেন, ওসমান রে, আল কবর আউয়ালু মানজিল, কবর হলো মৃত্যুর পরে প্রথম স্টেশন। ওরে উসমান, কবরে যখন মানুষ যাবে, কবরে তিনটা প্রশ্ন করা হবে। এই মৃত্যুর ঘাটির পরে প্রথম যে স্টেশন পাইছো, এই কবরের প্রশ্নের জবাব যদি মানুষ দিতে না পারে, জীবনে আরো যত ঘাটি আছে সবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে আমরা যারা এখন মসজিদে আছি, আমাদের কেউ চিনতো? 100 বছর আগে কেউ চিনতো? আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম জলিল সাহেব, আপনার নাম আব্দুল করিম, আপনার নাম আব্দুল সাত্তার, যেই নামে হোক না কেন 100 বছর আগে কেউ চিনতো? আল্লাহ বলেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে অপরিচিত, তোমাদের কোনো ইন্ট্রোডিউস ছিল না, কোনো পরিচয় ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি, ঠিক কি না? আবার একটা সময় যখন চলে যাবে, সুম্মা ইউমীতুকুম, তোমাদের আমি মরণ দেব। কবরে চলে যাবা, কবরে যাওয়ার পর কবরের জিন্দেগানি যখন শেষ হবে, কিয়ামত যখন হয়ে যাবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের কবর থেকে উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? আপনার বিকল্প পথ আছে? আল্লাহর কাছে যাব না, অন্য কোথাও যাবেন, কোনো পথ আছে? আপনি হয়তো গায়ের জোরে, রক্তের জোরে আল্লাহরে মানবো না এমন জোরে চিল্লানি দিতেই পারেন, এমন জোরে আওয়াজ করে কথা বলতেই পারেন, কিন্তু তৃতীয় নাম্বার যে শেষ ঠিকানা, সেটা হলো ফিরে যাবে ওই আল্লাহরে। যদি আপনি দুনিয়ার জমিনে চিনতে না পারেন, একদিন আপনার মরণ হবে, ফিরে যাবেন কার কাছে? আর আল্লাহর কাছে যখন ফিরে যাবেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা তুই আমারে চিনিস নাকি চিনিস না? এই প্রশ্ন আছে না নাই? আপনারা অবাক হয়ে যাবেন, আমি বুঝি বানিয়ে বললাম। এখনই আপনারা বোঝেন, আজ না হোক কাল যখন মারা যাবেন, কবরে যখন রাখবে, কয়টা প্রশ্ন আছে না নাই? দেখা বানানো কথা। সেই মুসলিমের ব্যাপক হাদিস আছে এই ব্যাপারে। কবরে যাওয়ার সাথে সাথে বিশ্বনবী বলেন, তোমাদের মাটি দেওয়ার পর 40 কদম অতিক্রম হবে না, ফেরেশতা উপস্থিত। আপনাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, আপনার রব। এই প্রশ্ন আপনাকে পাশ করতেই হবে। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালে এমন ভাবে কান্নাকাটি করতেন, চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যেত। এই পানিগুলো গাল ভিজে ভিজে দাড়ি মুবারক থেকে টপ টপ করে জমিনের মধ্যে পড়তো। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ওসমান, তোমার সামনে জাহান্নামের আলোচনা করা হয়, ও ওসমান, জাহান্নামের ভয়াবহতা মানুষকে শোনানো হয়, তখন এত কাঁদো না, কিন্তু কবরের পাশে যখন দাঁড়াই যাও, চোখ দিয়ে এত পানি পড়ে কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথীরা, তোমরা জানো না বিশ্বনবী একদিন আমাকে বলেছেন, ওসমান রে, আল কবর আউয়ালু মানজিল, কবর হলো মৃত্যুর পরে প্রথম স্টেশন। ওরে উসমান, কবরে যখন মানুষ যাবে, কবরে তিনটা প্রশ্ন করা হবে। এই মৃত্যুর ঘাটির পরে প্রথম যে স্টেশন পাইছো, এই কবরের প্রশ্নের জবাব যদি মানুষ দিতে না পারে, জীবনে আরো যত ঘাটি আছে সবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। আর উসমান, শুনে রাখো, কবরের প্রশ্নের জবাব যদি একবার দিতে পারো, জীবনের পরকালীনে যতগুলো ঘাটির সম্মুখীন তুমি একের পর হতেই থাকবে, আল্লাহ মেহেরবানি করে সবগুলো ঘাটিতে তোমারে পাশ করে দিবে। এজন্য উসমান বেশি কাঁদতেন।